হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। যারা এই বছর 2024-এ 10th বা 12-এর এক্সাম দিয়েছিলে তাদের প্রায় সমস্ত বোর্ডেরই স্টুডেন্টদের তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে। সিবিএসই, আইসিএসসি, স্টেট বোর্ড মোটামুটি সবারই প্রায় রেজাল্ট বেরিয়েছে। তো অনেকে দেখা যাচ্ছে যে 10th বা 12-এর বিভিন্ন সাবজেক্টে তোমরা একটা বা দুটো বা তিনটে সাবজেক্টে কেউ ফেল করে গেছো, কেউ কোনো সাবজেক্টে মার্কস কম পেয়েছো। তো এখন তোমাদের প্রশ্ন যে আমাদের কি আবার সামনের বছরের পরীক্ষার জন্য ওয়েট করতে হবে, না অন্য কোনো উপায় বা পন্থা আছে যাতে আমরা আমাদের এক বছর সময়টা বাঁচিয়ে আমরা সামনে মুভ করতে পারি। অনেকে ফিজিক্স, কেমিস্ট্রিতে মার্কস কম পেয়েছো, কেউ বায়োলজিতে মার্কস কম পেয়েছো, ফেল করেছো, ফলে 2025-এর নিট বা জি অ্যাডভান্স দিতে পারছো না। 75% মার্কস অনেকের আসেনি, ফলে জি অ্যাডভান্স দিতে পারবে না। অনেকের মাধ্যমিকের কোনো একটা সাবজেক্টে ফেল করে গেছো, ফলে সে আবার সামনের বছরের একটা সাবজেক্ট জন্য তাকে পরীক্ষা দিতে হবে। তো এই সমস্ত সমস্যাগুলোর সমাধান হচ্ছে এনআইওএস বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, কেন্দ্র সরকার একটি বোর্ড। এই বোর্ড 1989 সালে তৈরি হয়েছিল এবং এই বোর্ড থেকে পাশ করলে সমস্ত জায়গায়, সমস্ত পরীক্ষায়, সমস্ত চাকরির ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়। নিট দেওয়া যায়, আইআইটি দেওয়া যায়, অর্থাৎ জি অ্যাডভান্স দেওয়া যায়, আর্মির পরীক্ষা দেওয়া যায়, পুলিশের পরীক্ষা দেওয়া যায়, সমস্ত জায়গায় পরীক্ষা দেওয়া যায়, যে কোনো কলেজে ভর্তি হওয়া যায়, কারণ এটা কেন্দ্র সরকারের বোর্ড। তো যে পদ্ধতিতে এক বছর বাঁচিয়ে নেওয়া যায় সেটাকে একটা বিশেষ ধরনের পরীক্ষা হয়। মোটামুটি এখানে 2-3 ধরনের পরীক্ষা হয়। তো আমরা প্রথমে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই, তারপরে কোনটাতে দ্রুত সময়ে পরীক্ষা দেওয়া যায় সেটা আমরা আলোচনা করব। প্রথম যদি আমরা দেখি যে এখানে আমরা একটা কি দেখতে পাচ্ছি যে অন ডিমান্ড এক্সাম। এই অন ডিমান্ড এক্সাম ছাড়া আরো একটা এক্সাম হয়, সেটা হচ্ছে পাবলিক এক্সাম। এই পাবলিক এক্সাম বছরে এনআইএসএ দুবার হয়। একটা হয় এপ্রিলে, যেটা 2024-এর এপ্রিলে হয়ে গেছে, আর একটা হয় অক্টোবরে, যেটা এখনো বাকি আছে। এইটা হচ্ছে পাবলিক এক্সাম, বছরে দুবার হয়। আর একটা পরীক্ষা হয় যেটা হচ্ছে অন ডিমান্ড। অন ডিমান্ড হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট এই যে রেগুলার বোর্ডগুলো থেকে পড়ছে, যারা কোনো কারণে একটা বা দুটো সাবজেক্ট ফেল করলো বা নম্বর কম পেলো, তারা যদি মনে করে তাদের বছর মানে ইয়ার বাঁচাতে তারা সামনে বছরের জন্য ওয়েট করবে না, এবছরেই দ্রুত তারা পরীক্ষা দিয়ে আবার সামনে মুভ অন করবে, তাদের জন্য এই বোর্ড অন ডিমান্ড এক্সাম চালু করেছে। অন ডিমান্ড এক্সাম কারা দিতে পারে? দু ধরনের স্টুডেন্ট দিতে পারে। ফেল স্টুডেন্টও দিতে পারে, পাস স্টুডেন্টও দিতে পারে। এবার যারা ফেল স্টুডেন্ট তারা কিভাবে দেবে? মনে করো কোনো বোর্ডে পরীক্ষা দিয়েছিল, 10th বা 12-এর কোনো সাবজেক্টে ফেল করে গেছে, তাহলে তাদের নিয়ম কি? যারা ফেল করেছে তাদের 3টে সাবজেক্টে পরীক্ষা দিতেই হবে। একটাতে ফেল করো বা দুটোতে ফেল করো বা তিনটেতে ফেল করো, মিনিমাম তোমাকে 3টে সাবজেক্ট পরীক্ষা দিতেই হবে। তুমি একটাতে ফেল করেছো, আরো দুটো সাবজেক্ট তোমায় চয়েস করতে হবে, যে সেই দুটো আর যেটা ফেল করেছি সেইটা মিলে আমাকে 3টে সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। আর দুটো সাবজেক্ট তুমি টিওসি পাবে। টিওসি কি? টিওসি হচ্ছে ট্রান্সফার অফ ক্রেডিট। মনে করো তোমার যে স্টেট বোর্ডের রেজাল্ট, এখানে তোমার 5টা সাবজেক্ট ছিল, তুমি মনে করো এটাতে ফেল করেছো, এটাতে পাস করেছো, এটাতেও পাস করেছো, এটাতেও পাস করেছো, এটাতেও পাস করেছো। ধরো দুটো তুমি একটাতেই হয়তো ফেল করেছো, বাকি সব পাস করেছো। তোমার এখান থেকে দুটো সাবজেক্ট তোমায় চয়েস করতে হবে যেটা তুমি পাস করেছো, ভালো নম্বর আছে, সেই দুটো তুমি টিওসি পেয়ে যাবে। অর্থাৎ এই দুটো তোমার যেমন মার্কস আছে তেমনই তোমার এনআইএস এর মার্কশিটে বসে যাবে, এই দুটো তোমার পরীক্ষা দিতে হবে না।
তাহলে তুমি দুটো সাবজেক্ট এখানে টিওসি পাচ্ছ, যে দুটো তোমায় পরীক্ষা দিতে হবে না। আর তিনটে সাবজেক্ট তোমাকে চয়েস করতে হবে। মনে করো তুমি ফিজিক্সে ফেল করেছো বা কেমিস্ট্রিতে তুমি ফেল করেছো, তাহলে তুমি যদি কেমিস্ট্রি ফেল করো তাহলে তুমি কেমিস্ট্রি দিচ্ছ, সাথে তোমার যদি ফিজিক্সের নম্বর কম আসে তুমি সেটা নিতে পারো, আর অন্য আরো একটা সাবজেক্ট তুমি নিয়ে নিলে। বাকি দুটো সাবজেক্ট তোমার যেমন ছিল মার্কস তেমন তুমি টিওসি নিলে, টিওসিতে তোমার অ্যাজ ইট ইজ এনআইএস এর যখন মার্কশিট তৈরি হবে তোমার সেখানে বসে যাবে। তোমাকে এখানে তিনটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। তুমি এখানে আর একটা অপশন পাবে, সেটা হচ্ছে সাবজেক্ট চেঞ্জ। এনআইএস এর যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের মধ্য থেকে তুমি সাবজেক্ট নতুন সাবজেক্ট নিয়ে, যেটা ফেল করেছো সেটা নিলে, তোমার যদি মনে হয় তুমি স্কোরিং সাবজেক্ট নেবে, দুটো সাবজেক্ট তুমি আরো নতুন সাবজেক্ট নিয়ে তুমি পরীক্ষা দিতে পারো। যে সাবজেক্ট তোমার মার্কশিটে ছিল না তুমি সেরকমও সাবজেক্ট তুমি নিয়ে পরীক্ষা দিতে পারো। যেমন ধরো পেন্টিং, তাহলে তোমার মার্কশিটে আছে সেরকম দুটো সাবজেক্ট তুমি এখান থেকে নিয়ে নিলে টিওসি, তাহলে দুটো সাবজেক্ট তোমার এখানে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে না, টিওসি পেলে দুটো সাবজেক্ট। আর একটাতে হয়তো ফেল করেছো বা দুটোতে ফেল করেছো, তুমি সেই দুটো সাবজেক্ট নিলে, তাহলে চারটে সাবজেক্ট হয়ে গেল। দুটোতে ধরো তোমার ফেল ছিল বা একটাতে ফেল ছিল, তুমি দুটো এখান থেকে নিলে তোমার আগে যে মার্কশিট ছিল। আর নতুন একটা তুমি সাবজেক্ট নেবে যেটা এনআইএস এর সিলেবাস আছে, যেমন একটা পেন্টিং সাবজেক্ট আছে যার 70 নম্বর প্র্যাকটিক্যাল থাকে, 100-র মধ্যে 70 প্র্যাকটিক্যাল, ঠিক আছে, আর 30 মার্কসের অনলি পরীক্ষা দিতে হয়, থিওরি পরীক্ষা দিতে হয়। তো তুমি ধরো পেন্টিং সাপোজ দিয়ে নিলে, সেক্ষেত্রে তোমার 5টা সাবজেক্ট হলো, তুমি 3টে পরীক্ষা দিলে, দুটো সাবজেক্টের মার্কস তোমার বসে গেল। এইটা হচ্ছে তোমার টোটাল সিস্টেম। অন ডিমান্ড তুমি দুরকম ভাবে দিতে পারছো। একটা হচ্ছে এটার দুটো সাবজেক্টে টিওসি পাওয়া যাচ্ছে আর 3টে সাবজেক্ট তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে। আচ্ছা, এবারে যারা পাস করেছে, মার্কস কম পেয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথামেটিক্সে মার্কস কম পেয়েছে, 75% ওভারঅল আসেনি, যার জন্য জেই দিতে পারবে না, এই সমস্ত স্টুডেন্ট, বা হয়তো কম মার্কস পেয়েছো, মাধ্যমিক ভালো পরীক্ষা হয়নি, বাড়িতে কোনো সমস্যা ছিল তার জন্য রেজাল্ট ভালো হয়নি, তারা পুনরায় পরীক্ষা দিতে চায়। তো তাদের ক্ষেত্রে সিস্টেম কি, যারা পাস স্টুডেন্ট তাদের জন্য সিস্টেম হচ্ছে তুমি 1টা থেকে 4টে সাবজেক্ট পরীক্ষা দিতে পারো। তুমি চাইলে 1টে দিতে পারো, চাইলে তুমি 2টো দিতে পারো, চাইলে 3টে দিতে পারো, চাইলে তুমি 4টে দিতে পারো। তুমি 4খানা সাবজেক্টে ম্যাক্সিমাম পরীক্ষা দিতে পারো। সেক্ষেত্রে তুমি সাবজেক্ট চেঞ্জও করতে পারো। তোমার যে সাবজেক্ট ছিল, যে সাবজেক্টগুলো তুমি পরীক্ষা দিয়েছিলে বোর্ড এক্সাম, সেই সাবজেক্ট ছাড়াও তুমি অন্য নতুন সাবজেক্ট যেটা এনআইএস এর বোর্ডে আছে সেরকম তুমি নতুন সাবজেক্ট নিতে পারো। তো এই যে 4টে সাবজেক্ট, 1টে দিতে পারো, 2টো দিতে পারো, 3টে দিতে পারো, 4টে দিতে পারো। যারা, এটা আমি পাস স্টুডেন্টদের কথা বলছি, যারা পাস করে গেছে, মার্কস কম এসছে, নতুন করে মার্কস বাড়াতে চায়, অর্থাৎ এদেরকে আমরা আপগ্রেডেশন বলছি, আপগ্রেডেশন স্টুডেন্ট। এদের ক্ষেত্রে 1টা থেকে 4টে অবধি সাবজেক্ট নেওয়া যাবে, সাবজেক্ট চেঞ্জ করা যাবে। যেটা আমি বলছিলাম যে পেন্টিং আছে, ডেটা এন্ট্রি আছে, ডেটা এন্ট্রি সাবজেক্টে 60 নম্বর প্র্যাকটিক্যাল থাকে, 60 নম্বর প্র্যাকটিক্যাল, 40 নম্বর হচ্ছে থিওরি হয়। তো এই সাবজেক্টগুলো নেওয়া যাবে। এখানে কিন্তু কোনো টিওসি পাওয়া যাবে না, এখানে কোনো টিওসি পাওয়া যাবে না। যে কটা সাবজেক্ট দেবে সেই কটা সাবজেক্টেরই মার্কশিট আলাদা করে আসবে, কোনো সার্টিফিকেট তুমি পাবে না। তোমার ওই যে 4টে সাবজেক্ট, ধরো 3টে সাবজেক্ট দিলে কি 2টো সাবজেক্ট দিলে, সেক্ষেত্রে ওই 2টো সাবজেক্টই মার্কশিটে বসে তোমার কাছে মার্কশিট আসবে, আর তোমার আগের যে মার্কশিট আছে সেটাও তোমাকে ব্যবহার করতে হবে। তো যদি তুমি পাস সাবজেক্ট মানে পাস স্টুডেন্ট হিসাবে তুমি পরীক্ষা দাও, তাহলে তোমার 2টো মার্কশিট ইউজ করতে হবে। আর যদি মনে করো যে এক্ষেত্রে তুমি টিওসি পাচ্ছ না, আগের বারে যেমন টিওসি পাচ্ছিলে যে 2টো সাবজেক্ট তুমি টিওসি হিসাবে যদি ফেল স্টুডেন্ট হয় তাহলে 2টো সাবজেক্টে টিওসি পাচ্ছে, 3টে সাবজেক্ট পরীক্ষা দিতে হচ্ছে। কিন্তু যদি পাস স্টুডেন্ট হয় তাহলে 1টা, 2টো, 3টে, 4টে অবধি সাবজেক্টে পরীক্ষা দিতে পারে। যতগুলো পরীক্ষা দেবে ততগুলো তার মার্কশিটে বসবে, তার একটা মার্কশিটেই 5টা সাবজেক্ট থাকবে না। সেক্ষেত্রে তার কিন্তু 2টো মার্কশিট ইউজ করতে হবে। 2টো মার্কশিট বিভিন্ন বোর্ডে বিভিন্ন জায়গায় নেয়, ঠিক আছে, এগুলো খুব বেশি সমস্যা হয় না। কিন্তু যদি আমি
এর ক্ষেত্রে বলি, ফেল স্টুডেন্টের ক্ষেত্রে যদি আমি বলি যে এই যে অন ডিমান্ড পরীক্ষা দিচ্ছে, এই যে অন ডিমান্ড পরীক্ষা দিচ্ছে, এক্ষেত্রে যে ফেল যে মার্কশিটটা, যে মার্কশিটটায় ফেল আছে, এই মার্কশিটটা কিন্তু অ্যাডমিশনের 15 ডেজের মধ্যে এনআইএস এর যে রিজিওনাল সেন্টার আছে, প্রত্যেক রাজ্যে একটা করে রিজিওনাল সেন্টার থাকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় সল্টলেকে রিজিওনাল সেন্টার আছে, তো সেখানে মার্কশিট উইদিন 15 ডেজ জমা করতে হবে। যদি ওইটা না করা হয় তাহলে কিন্তু টিওসির সুবিধা পাওয়া যাবে না। অর্থাৎ যে ফেল স্টুডেন্ট আছে তাকে তার যে ফেল মার্কশিটটা সেটা রিজিওনাল সেন্টারে জমা করতে হয়, এনআইএস এর দপ্তরে জমা করতে হবে, এবং যে দুটো সাবজেক্টে তুমি টিওসি নিচ্ছ এবং যে 3টে সাবজেক্ট পরীক্ষা দিচ্ছ সব মিলিয়ে এনআইএস এর একটাই মার্কশিটে তোমার 5খানা সাবজেক্ট হিসাবে তোমার নম্বর চলে আসবে, নতুন মার্কশিট চলে আসবে। এবারে বলি যে প্রবলেম কি। এমন নয় যে তুমি পরীক্ষা দিয়ে দিলে মার্কশিট চলে এলো, তাতে কোনো প্রবলেম হবে না। কিছু ক্ষেত্রে প্রবলেম হয়। কি প্রবলেম হয় তার আগে একটা জিনিস বলে দিই, পরীক্ষা কোন সময় হয়। পরীক্ষা প্রতি মাসে হয়। জুন মাস থেকে শুরু হবে পরীক্ষা। এখনো পোর্টালে অন ডিমান্ডের দিয়ে অ্যাডমিশন চালু হয়নি, পোর্টাল ওপেন হয়নি। জুন থেকে শুরু হবে আর চলবে হচ্ছে সেপ্টেম্বর অবধি। সেপ্টেম্বর অবধি চলবে। অর্থাৎ পাবলিক এক্সাম যেটা আছে, অক্টোবরে যে পাবলিক এক্সাম বললাম, যে পাবলিক এক্সাম, এই পাবলিক এক্সামের অক্টোবরে যে পাবলিক এক্সাম হবে তার আগে অবধি পরীক্ষা চলবে। 3 মাস পরীক্ষা চলবে মোটামুটি, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, মোটামুটি প্রায় 3-4 মাস পরীক্ষা চলবে। তার মধ্যে দিয়ে যেমন ডেট তুমি চাইবে তেমনই ডেটে পরীক্ষা করানো যায়। তো এই হচ্ছে মোটামুটি পরীক্ষার সিস্টেম। প্রতি মাসে পরীক্ষা হয়, একটা সিট অ্যালট থাকে যে এই সাবজেক্টের জন্য এতগুলো সিট, এবারে যে যেমন ভাবে সিট বুক করে তার সেই অনুযায়ী পরীক্ষা হয়। হ্যাঁ, পাবলিক এক্সাম প্রচুর হিউজ যেমন সিট থাকে, ভর্তি যতদিন ডেট থাকবে ততদিন ভর্তি হওয়া যাবে, এরকম বিষয় কিন্তু অন ডিমান্ডে থাকে না। নির্দিষ্ট কিছু সিট সাবজেক্ট পিছু পাবলিশ করা হয়, যে ফিজিক্সে এতগুলো সিট আছে, কেমিস্ট্রিতে এতগুলো সিট আছে এই মাসের ক্ষেত্রে, তো সেই মাসে সেই সিটে যারা যারা অ্যাপ্লাই করবে তারা তারা সেই স্টেটের জন্য পরীক্ষা দিতে পারে। এবং সব জায়গায় অন ডিমান্ড এক্সাম হয় না, রিজিওনাল সেন্টারে হয়, কিছু কেন্দ্রীয় বিদ্যালয়ে পরীক্ষা হয় এবং অন্যান্য কিছু জায়গায় পরীক্ষা হয়। তো এই গেল হচ্ছে সময়। এবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অন ডিমান্ডের প্রবলেম কি। অন ডিমান্ডের প্রবলেম হচ্ছে নর্মালি কি হচ্ছে, পাবলিক এক্সামে একটি স্কুলের মাধ্যমে অ্যাডমিশন হচ্ছে, যে স্কুলটা বোর্ডের আন্ডারে। আর অন ডিমান্ডের ক্ষেত্রে কি হচ্ছে, কোন রকম স্কুল ছাড়া সে সরাসরি কিন্তু বোর্ডের স্টুডেন্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তার স্টেট বিষয়টা থাকে না আর। এবার যখন যেই বা নিট সে পরীক্ষা দেবে, তার সমস্ত কিছু যখন সে রেডি হয়ে গেল, তখন দেখা যায় যে তার যে র্যাঙ্ক সিস্টেমটা তৈরি হচ্ছে, সেই র্যাঙ্কে গিয়ে তার যে রাজ্য ওয়াইজ স্টেট ওয়াইজ যে র্যাঙ্ক, সেইটা যেহেতু তার কোনো স্টেট থাকছে না, তখন কিন্তু সমস্যা হয়। যেহেতু তার মার্কশিটে এরকম কোনো স্টাডি সেন্টার নেই, ফলে সে কোন স্টেটের স্টুডেন্ট, সে কোন স্টেট বিলং করছে, তার কোনো ইনফরমেশন কিন্তু মার্কশিটে থাকে না। তো যেহেতু সেটা মার্কশিটে থাকে না, তখন কিন্তু তার স্টেট ওয়াইজ র্যাঙ্ক বের করা সমস্যা হয়। তো এইটা একটা সমস্যা। নর্মালি কলেজে ভর্তি হও বা অন্য কোনো সেক্টরে ভর্তি হও, এলএলবি করো, এসব ক্ষেত্রে হবে, নিট আইআইটি দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু স্টেট ওয়াইজ র্যাঙ্কের ক্ষেত্রে সমস্যা হবে, এটা বলে দেওয়া ভালো। এবারে যারা মনে করো যে পাবলিক এক্সাম দিচ্ছ, যারা একটা বা দুটো সাবজেক্ট পরীক্ষা দিচ্ছ, যদি অক্টোবরে যে পরীক্ষা আছে সেই অক্টোবরের পাবলিক এক্সাম দিতে চাও, তাহলে কিন্তু পাবলিক এক্সাম যদি একটা বা দুটো সাবজেক্ট যারা দিচ্ছ, যারা পাস স্টুডেন্ট, যারা পাবলিক এক্সাম দিতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু তার মার্কশিট দুটো হয়ে যাবে। একটা মার্কশিটের মধ্যেই 5টা সাবজেক্ট থাকবে না। এনআইএস এর যে একটা দুটো তিনটে চারটে যেটা আমি এখানে দেখালাম,
পাস স্টুডেন্ট যারা আছে তাদের যেমন 1টা থেকে 4টা সাবজেক্টে পরীক্ষা দিতে পারে, তো 1টা হোক, 2টো হোক, 3টে হোক, 4টে হোক, এই যে সব সাবজেক্ট পরীক্ষা দিচ্ছে তার কিন্তু যে কটা সাবজেক্ট পরীক্ষা দেবে তার কিন্তু সেই কটার সাবজেক্টই ওই মার্কশিটে বসে আসবে, এবং সেক্ষেত্রে তার কিন্তু একটা মার্কশিটের মধ্যেই 5টা সাবজেক্ট থাকছে না, ফলে তাকে 2টো মার্কশিট ইউজ করতে হবে, তার পুরনো মার্কশিট এবং এনআইএস থেকে যে মার্কশিট পাচ্ছে 2টো মার্কশিট ইউজ করতে হবে। এটা অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে, কিন্তু যদি সে 2টো মার্কশিট ইউজ করে সে বোঝাতে পারে যে এই সিস্টেম, এনআইএস এর এটাই সিস্টেম, আমি এই পরীক্ষা দিয়েছিলাম, এটারই নিয়ম, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের বোর্ড, যদি যে অথরিটি কত জায়গায় অ্যাডমিশন নিচ্ছে সেখানে যদি প্রবলেম হয় তাহলে সে যদি তাকে কনভিন্স করে বোঝাতে পারে তাহলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে এই গেল অন ডিমান্ড, আর এই গেল হচ্ছে এটাকে আমরা পার্ট এক্সাম বলি বা এটা আপগ্রেডেশন এক্সাম বলা যায়। এটা কিন্তু কেউ চাইলে প্রতি মাসে যেমন পরীক্ষা হয় সেটার সাথে অন ডিমান্ডে দিতে পারে, ঠিক আছে, আর হচ্ছে বা পাবলিক এক্সামের সাথে দিতে পারে। অক্টোবরে যারা পরীক্ষা দেবে, যে এই যে অক্টোবর আছে সেই অক্টোবরের সাথেও পাবলিক এক্সামের সাথে 1টা কি 4টে পার্ট এক্সাম দেওয়া যায়, ঠিক আছে। সেক্ষেত্রে যে কটা মার্কশিট, যে কটা সাবজেক্ট সে পরীক্ষা দিয়েছে সেই কটা সাবজেক্টই একটা মার্কশিট পাবে, আর পুরোনো মার্কশিট তাকে ইউজ করে 2টো মার্কশিট তাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে এই গেল মোটামুটি অন ডিমান্ড এক্সাম। তো যারা মনে করছো যে তাদের ইয়ার লস না করে তারা সামনে মুভ করতে পারো, তো তারা অন ডিমান্ডের এই জন্য অ্যাডমিশন নিতে পারো। জুন থেকে অ্যাডমিশন শুরু হবে, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা অ্যাডমিশন গাইডেন্স সমস্ত কিছু প্রোভাইড করব। যারা সায়েন্সের স্টুডেন্ট আছে, যাদের মার্কস কম এসছে, যারা যেই দিতে পারবে না বা কোনো একটা সাবজেক্টে ফেল করেছো যার জন্য নিট বা অন্য কোনো পরীক্ষায় দিতে পারবে না, তারা এই অপশানে যেতে পারো, অন ডিমান্ড দিতে পারো। অরিজিনাল মার্কশিট জমা করতে হবে, এটা সবসময় মাথায় রাখবে যে তুমি যখনই অন ডিমান্ডের জন্য ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ শেষ হওয়ার থেকে উইদিন 15 ডেজ, 15 দিনের মধ্যে তোমাকে ওই মার্কশিটটা তোমাকে রিজিওনাল সেন্টারে জমা করে দিতে হবে, এবং ওখান থেকে তুমি 2টো টিওসি পাবে, আর এখান থেকে তোমাকে 3টে সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, যেখান থেকে তুমি 1টা বা 2টো সাবজেক্ট নিজের মতো করে নিতে পারো, স্কোরিং নিতে পারো, তোমার ওভারঅল মার্কস যাতে বেড়ে যায়। তো সব মিলিয়ে তোমার 5টা সাবজেক্টের একটাই মার্কশিট আসবে, কিন্তু তোমাকে ওই মার্কশিটটা আর তুমি পাবে না, ওটাকে তোমায় এনআইএস এ জমা করে দিতে হবে। তো যদি কোনো প্রশ্ন থাকে অন ডিমান্ড সম্পর্কে আমাদের এই ভিডিওটার পরে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা তোমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।